मैंने भी बहुत बार रिक्वेस्ट किया है होम मिनिस्टर से, अभी भी कर रहा हूँ, आपके थ्रू रिक्वेस्ट कर रहा हूँ, एटलीस्ट इलेक्शन जो है, इलेक्शन से 2 महीने आप मिलिट्री के अंडर रखिए। कमीशन ने डेट अनाउंस किया, उस दिन से लेकर इलेक्शन का रिजल्ट आउट होने के बाद 1 महीना और तो सख्त जरूरत है। जो चल रहा है उसमें आर्मी की जरूरत है। सब बंगाल में अभी सनातनी लोग, क्रिश्चियन लोग, सिख लोग, जो भी हैं हमारे भाई लोग, ये इस पार्टी को वोट नहीं करेंगे। अभी ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। खत्म वो जमाना हुआ है, तो आपको उनको ज्यादा खुश रखना पड़ेगा जो उनके वोट बैंक है। इसीलिए कुछ एक बात गलत उनके खिलाफ उनके लिए कुछ नहीं करेंगे कि उनको हर वक्त खुश रखें, चाहे वो कोई मरे गए कोई नहीं जाए। করাক, যদি পারে তো করাক। মিঠুন চক্রবর্তী এটা জানা উচিত, সিনেমার পর্দা আর বাস্তব জগতের পর্দা তো এক নয়, পারলে করাক। इलेक्शन जो है, इलेक्शन से 2 महीने आप मिलिट्री के अंडर रखिए। এটা একটা ছোটখাটো রাইটস বা আইন শৃঙ্খলা অবনতি নয়, কমপ্লিটলি হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া, লাইক কাশ্মীর। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে তপ্ত বাংলার মাটি। মুর্শিদাবাদের ধুলিয়ান, বেতবোনা, জাফরাবাদ থেকে দক্ষিণ 24 পরগনার ভাঙড় নতুন করে অশান্তি না বাঁধলেও আতঙ্ক কাটছে না সেখানকার মানুষের। এই অবস্থায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে আগেই সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। আপনি গদি ছেড়ে নেমে যান, রাষ্ট্রপতি শাসন দিয়ে আমরা মুর্শিদাবাদ সামলাবো। আর এবার মুর্শিদাবাদের পরিস্থিতিকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভয়ঙ্কর সমস্ত ছবি, এবং এটা একটা ছোটখাটো রাইটস বা আইন শৃঙ্খলা অবনতি নয়, কমপ্লিটলি হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া, লাইক কাশ্মীর। যে প্যানিকটা তারা 11-12 দেখেছেন, এই প্যানিকটা কিন্তু তাদেরকে কোনোভাবে কনফিডেন্স বিল্ড আপ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো স্ট্রং গভর্নমেন্ট মেজার না নিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করেছে, তো তাহলে এখন তারা রাজ্যকে কেন দোষারোপ করছেন? বিএসএফ কে দোষারোপ করুন। কে বলেছে বাংলাদেশ থেকে ঢুকেছে? শুভেন্দু অধিকারী বলেছেন। অন্যদিকে সেনা নামিয়ে ভোট করানোর পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। मैंने भी बहुत बार रिक्वेस्ट किया है होम मिनिस्टर से, अभी भी कर रहा हूँ, आपके थ्रू रिक्वेस्ट कर रहा हूँ, एटलीस्ट इलेक्शन जो है, इलेक्शन से 2 महीने आप मिलिट्री के अंडर रखिए। कमीशन ने डेट अनाउंस किया, उस दिन से लेकर इलेक्शन का रिजल्ट आउट होने के बाद 1 महीना और तो सख्त जरूरत है। जो चल रहा है उसमें आर्मी की जरूरत है। सब बंगाल में अभी सनातनी लोग, क्रिश्चियन लोग, सिख लोग, जो भी हैं हमारे भाई लोग, ये इस पार्टी को वोट नहीं करेंगे। अभी खत्म वो जमाना हुआ है, तो आपको उनको ज्यादा खुश रखना पड़ेगा जो उनके वोट बैंक है। इसीलिए कुछ एक बात गलत उनके खिलाफ उनके लिए कुछ नहीं करेंगे कि उनको हर वक्त खुश रखें, चाहे वो कोई मरे गए कोई नहीं जाए। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। মিঠুন চক্রবর্তী একজন সুবিধাবাদী, দলবদলু, গিরগিটি, কখন কোন দলে থাকেন তার নেই ঠিক। আগামী বছর এই সময় মিঠুন চক্রবর্তীর যা দলবদলের রেকর্ড, তিনি কোন দলে থাকবেন তার কোনো ক্ষমতা নেই, গ্যারান্টি নেই। তার কথার কি উত্তর দেব? ওর ক্ষমতা হবে নাকি? মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে ওসব করিয়ে এনে দেখান। করাক, যদি পারে তো করাক। মিঠুন চক্রবর্তী এটা জানা উচিত, সিনেমার পর্দা আর বাস্তব জগতের পর্দা তো এক নয়, পারলে করাক। সব মিলিয়ে মুর্শিদাবাদের অশান্তির আঁচে ফুটছে বাংলার রাজনীতি। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।